বিবাহিত মহিলাদের কাছে সিঁদুর একটি অত্যন্ত পবিত্র উপকরণ। সাধারণত বিবাহিতরা সিঁথিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সিঁথিতে সিঁদুর পরেন। হিন্দু ধর্মে সিঁথিতে সিঁদুর বিবাহিত নারীদের প্রতীক। হিন্দুদের পুজো অনুষ্ঠানের সময়ও সিঁদুর ব্যবহৃত হয়। প্রাচীন ভারতের ইতিহাসে সিঁদুরের ব্যবহার ও গুরুত্ব উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মে স্বামীর দীর্ঘজীবন বয়ে আনতে বিবাহিতরা সিঁদুর ব্যবহার করেন। সাধারণত সিঁদুরের রং লাল বা মেটে রঙের হয়ে থাকে। এই রঙকে দাম্পত্য জীবনের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া এই রং শক্তি ও ভালোবাসারও প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। বিবাহের পর থেকে বাঙালি হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় পুরো বৈবাহিক জীবনে মাথায় সিঁথিতে সিঁদুর পরে থাকেন। শাস্ত্র অনুযায়ী সিঁদুর পরারও কিছু নিয়ম রয়েছে, কিন্তু এই ভালোবাসার প্রতীককে কপালে সিঁথিতে ঠেকানোর সময় অনেকেই কিছু ভুল করে থাকেন। এই ভুলের নেগেটিভ প্রভাব আছড়ে পড়ে স্বামীর জীবনের উপর। সেই ভুলগুলি কী কী, তাহলে আজ জেনে নিন। মঙ্গলবার কোনো সময় বিবাহিতরা সিঁথিতে সিঁদুর লাগাবেন না। এর পেছনে রয়েছে একটি কারণ। বলা হয় একবার হনুমানজি তার গোটা শরীরে সীতার সিঁদুর লাগিয়েছিলেন। সেই থেকে মঙ্গলবার মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নিষেধ করা হয়। অনেক সময় মহিলারা সিঁদুর ব্যবহার করার জন্য অন্য কারোর উপর নির্ভরশীল হয়ে থাকেন। এমন ভুল একেবারেই করবেন না। এর ফলে স্বামীর জীবনে দুর্ভাগ্য আসতে পারে, পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও খারাপ হয়ে যেতে পারে। হিন্দু ধর্মমতে সিঁদুর পবিত্র, তাই স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করা উচিত নয়। এর মাধ্যমে সিঁদুরের পবিত্রতা নষ্ট হয়ে যেতে পারে। শাস্ত্র অনুসারে মহিলাদের ঋতুস্রাবের সময়ও কখনো সিঁদুর লাগানো উচিত নয়। চুল ভেজা অবস্থায় সিঁথিতে সিঁদুর লাগালে নেগেটিভ প্রভাব একদম কমে যায়। যদি এই ভুলগুলি করা হয় তাহলে স্বামীর স্বাস্থ্যের উপর নেগেটিভ প্রভাব পড়তে পারে। এই ভিডিওটি এডুকেশন পারপাস। সবাই ভালো থাকবেন।